বাডি চাট বলতেই কথাটা একদম মুখে জল চলে আসে। এত মজা হয়েছে। আর এটা পছন্দ করে না এমন কোনো মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। এটা খেতে যেমন হয়েছে আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আজকে আমি বাটি চাটটা কিভাবে বাসায় খুব সহজভাবে বানানো যায় সেই রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম। আজকে আমি এই বাটি চাট বানানোর জন্য প্রথমে এটা হলো রুটির ডো। আমরা যেভাবে রেগুলার যে রুটি বানানোর জন্য যেভাবে আমরা আটার গোলাটা গুলে থাকি ঠিক ওইভাবেই কিন্তু এটা করেছি আমি। এখন একটা ছোট্ট একটা বাটি নিয়েছি। এটা ইচ্ছে করলে আপনি যে ছোট গ্লাস আছে গ্লাসের যে নিচের অংশ আছে সেটা দিয়েও পারবেন, আবার এরকম বাটি দিয়েও পারবেন। এখন বাটির সাথে আমি ছোট এই রুটিটা কিন্তু লাগিয়ে নিয়েছি। এখন বাটি সহকারে প্যানটা যখন গরম, প্যানের মধ্যে আমি তেল দিয়েছি, প্যানের মধ্যে তেলটা দিয়ে যখন গরম হয়ে আসবে তখন এই বাটিটা আমি এর মধ্যে দিয়ে দিব। যখন ভালো করে গরম হয়ে আসবে একটুখানি আপনি যদি একটু কোচা দেন তাহলে সুন্দর হয়ে দেখেন বাটিটা একদম উঠে আসছে। এখন বাটিটা উঠে ফেলবো উল্টে পাল্টে। এই বাটিটা আমি খুব সুন্দর করে আমি বেজে নিব। এটা দেখেন কত সোজা মনে হচ্ছে তাই না? অথচ আমরা বাইরে যাই খাবার অস্বাস্থ্য খাবার খেতে, কিন্তু আপনি যদি একটু কষ্ট করেন তাহলে কিন্তু বাসায় এত মজার মজার খাবার বানিয়ে খাওয়া যায়। আর বাইরের থেকে কিন্তু ঘরে যদি বানানো হয় সেই খাবারটা কিন্তু খুবই টেস্ট হয়। এখন আমি উল্টে পাল্টে দেখেন কিভাবে এই বাটির চাটটা আমি বানানোর জন্য এই বাটিটাকে আমি আগে বেজে নিয়েছি। এখন আমি এভাবে সবগুলো আমি বাছছি। ইচ্ছা করলে আপনি আরও বেশি করে নিতে পারেন। আর এই বাটি চাট বানানোর জন্য এখানে হলো ধনেপাতা কুচি, কাঁচামরিচ, শসা, আলু আর বুটটাকে ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি। আর একটা লেবুর টুকরো নিয়েছি, লেবুটা কিন্তু অবশ্যই দিবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিব যে ম্যাগির যে মশলাটা আছে সেটা এর মধ্যে দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিব। এখন লেবুটাকে একা আমি চিপে দিব। লেবু দেওয়ার কারণে কিন্তু এই বাটি চাটটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে। এখন লেবু চিপে দিয়ে লেবুর রসটা দেওয়ার পরে যত এখানে মশলা আছে তারপরে এখানে যাই আছে, এখানে আমি বাটি চাট বানানোর জন্য আপনি ইচ্ছে করলে এখানে গাজরও দিয়ে নিতে পারেন, দিলে অনেক মজা হয়। আমি এখন এই সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। দেখেন আমি কিভাবে হাত দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে না মেশালে কিন্তু এটা খেতেও ভালো লাগবে না। অনেক কিছু আছে ভালো করে মেশানোর মধ্যেই কিন্তু টেস্টটা আরও বাড়িয়ে দেয়। এখন আমি কি করব, বানানো হয়ে গেছে। এখন একটা বাটির চারটের থেকে আমি একটা নিয়েছি। এর মধ্যে যে বানানো যে আপনার এখানে বুটগুলো আছে, আলুগুলো আছে, এগুলো সবগুলো আমি সমানভাবে এর উপরে দিয়ে দিব। এটা দেখছেন কত সুন্দরভাবে সহজভাবে হয়ে গেছে। দেখে মনে হয় কত কষ্ট, আসলে না। এখন উপরে কিন্তু আমি একটা কি দিয়েছি, এটা হলো চানাচুর। চানাচুরটা কিন্তু অবশ্যই দিবেন। যখন খাবেন তখন কুড়মুড়ে খুব শব্দ হবে আর খেতেও ভালো লাগবে। যে নিচের যে বাটি চাটটা বানানোর জন্য যে আমি বাটিটার যেই নিচের যে বাটিটা বানিয়েছি এটা কিন্তু খুবই মশমশা থাকে। এটা কিন্তু গরম গরম খাবেন। আর উপর দিয়ে আমি সস দিয়েছি। সসটা দেখতে সুন্দর হয়েছে। আর সসটা দেওয়ার কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আবার কিন্তু এটা সস দেওয়ার কারণে কিন্তু খেতেও ভালো লাগছে। এখানে ইচ্ছে করলে আপনি টমেটো সস আছে সেটা দিয়েও কিন্তু খেতে পারেন। এখন আমি এটা খাবো। এত মজা হয়েছে, আমি একাই খেয়ে ফেলছি এখান থেকে তিনটা। একটা শুধু আমি দিয়েছি, আমার কাছে এত ভালো লেগেছে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। একবার হলো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, তখন বুঝবেন যে এই বাটির চাট খেতে এত মজা হয়। আর এটা যদি বাহিরে কোথায় গিয়ে ঘুরতে গিয়ে এই বাটি চাটটা বানিয়ে নিয়ে যান তখন কিন্তু এটা টেস্ট আর